सो हाई एवरीवन वेलकम टू एसी केमिस्ट्री। सो आज हमारे जेटा पार्टिकुलारली टपिक सेटा होच्छे ईएएस रिएक्शन माने इलेक्ट्रोफिलिक एरोमेटिक सबस्टिट्यूशन रिएक्शन। आमरा एटा अलरेडी कवर अप करे दिएछिलाम, बाट एखाने आरो किछु रिएक्शन्स बाकी छिलो। किन्तु तार आगे सेई रिएक्शन्सगुलो जाओयार आगे जे रिएक्शन्सगुलो आमरा अलरेडी डिल करे दिएछि सेई रिएक्शन्सगुलोर किछु एग्जाम्पल्स आमि एखाने देखाबो, ठीक आछे। सो फार्स्ट अफ अल प्रथमे जे एग्जाम्पलटा আছে Br2 FeBr3 बेंजिन रिंगेते दिएছে, दैट इज द सिम्पलेस्ट रिएक्शन अफ इलेक्ट्रोफिलिक एरोमेटिक सबस्टिट्यूशन, যেখানে জাস্ট কি হবে, জাস্ট ব্রোমিনেশন হবে, ঠিক আছে। তাহলে সিম্পলি এখানে যেহেতু Br3 আর একটা হচ্ছে লুইস অ্যাসিড তোমাকে দেওয়া হয়েছে FeBr3, জাস্ট ব্রোমিনেশন হবে, এখানে ব্রোমিনটা জাস্ট অ্যাড আপ হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে স্যার ব্যাপার ব্রোমিন, ঠিক আছে। এখানে যখনই আমি OH কি ডাইরেক্টিং গ্রুপ, OH মানে হচ্ছে তোমার অর্থ আর প্যারা ডাইরেক্টিং গ্রুপ, ঠিক আছে। কারণ OH অক্সিজেনের উপর যে লোন পেয়ারটা আছে সেই লোন পেয়ারটা বেসিক্যালি তোমার এই বেনজিন রিং এর সাথে কি করে রেজোন্যান্সে ইনকর্পোরেট হয়ে থাকে, যার জন্য অর্থ প্যারা পজিশনেতে ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ হয়, যার জন্য OH গ্রুপ হচ্ছে অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ, ঠিক আছে। তাহলে এখানে Br2 আর ইথানল যখন এখানে প্রোভাইড করা হয় তখন কি হয়, নর্মালি এখানে যেটা হয় সেটা হচ্ছে 2,4,6 ট্রাইব্রোমোফেনলের ফর্মেশন হয়। ধরো এখানে OH আছে, ঠিক আছে, এখানে 2 এটা 1 হলে এটা এর রেসপেক্ট এটা 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6। যেহেতু অর্থ প্যারা ওরিয়েন্টিং, সো অর্থ পজিশনেও Br ইনকর্পোরেট করে, প্যারা পজিশনেও তোমার Br টা ইনকর্পোরেট করে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্রোমিন, এই হচ্ছে তোমার ব্রোমিন, আর এই হচ্ছে তোমার ব্রোমিন, ঠিক আছে। 2,4,6 ট্রাইব্রোমোফেনল, ঠিক আছে। এখানে Br2 আর ইথানল, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে অ্যানিলিন, ঠিক আছে, NH2 গ্রুপ আছে। এখানেও স্যার একই রকমের গল্প হয়, ঠিক আছে। তাহলে এখানে কিসের ফর্মেশন হয়েছে, NH2 অর্থ পজিশনে তোমার Br, ঠিক আছে, প্যারা পজিশনে Br, আর এখানেও তোমার অর্থ পজিশনে Br, ঠিক আছে। এখানে যখন আমরা কি করেছি, এবার কোয়েশ্চেন হচ্ছে স্যার এরকম হচ্ছে কেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা গল্প আমি বলে দিয়ে রাখবো। যখন CS2 তুমি কি করেছো, এটা হচ্ছে নন পোলার সলভেন্ট, ঠিক আছে, এগুলো হচ্ছে পোলার সলভেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে নন পোলার সলভেন্ট। সো নন পোলার সলভেন্ট যখন তুমি নিয়েছো এবং টেম্পারেচারটাকে যখন তুমি লো করেছো তখন কিসের ফর্মেশন হবে এখানে, তখন যেটা স্যার ফর্মেশন হবে এই ফেনলের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে শুধুমাত্র প্যারা ব্রোমোফেনল তোমার কিন্তু অবজার্ভ হয়, ঠিক আছে। আর এখানে NH2 ক্ষেত্রে যতই তুমি সলভেন্ট চেঞ্জ করো না কেন তোমার ওই একটাই প্রোডাক্ট অবটেন হবে, সেটা হচ্ছে বেসিক্যালি কি, এই প্রোডাক্টটা এখানে হয়ে যাবে ব্রোমিন অর্থ পজিশনে, প্যারা পজিশনে ব্রোমিন, আর এখানেও হয়ে যাবে তোমার ব্রোমিন, ঠিক আছে। এবার এখানে তো আমি বলে দিলাম যে এরকম হচ্ছে, কেন হচ্ছে কনসেপচুয়ালি সেটাকে তোমাকে একটু দেখতে হবে, ঠিক আছে। তো নর্মালি কি বলা হচ্ছে এখানে, যে এই যে তোমার ফেনলটা আছে, ঠিক আছে, আগে আমরা এটার গল্পটা আলোচনা করি, ঠিক আছে। এই যে ফেনলটা আছে এখানে টিপিক্যালি তোমাকে কি দিয়েছে, Br2 দিয়েছে। এবার Br2 গ্যাস হয় না, Br2 হয় বেসিক্যালি লিকুইড, ঠিক আছে। সো লিকুইডটাকে আমরা কি করি, কিছু একটা সলভেন্টে অ্যাড করি, আইদার সেটা এই ইথানল হতে পারে, নাহলে তোমার CS2 হতে পারে। এখন এসবের কথা ভুলে যাও, আমি জাস্ট ইথানলটাকে নিয়ে বলছি, ঠিক আছে। তাহলে Br2 এটা টিপিক্যালি একটা লিকুইড, সেই লিকুইডটাকে আমরা কি করছি, একটা সলভেন্টে অ্যাড করে একটা সলিউশন রেডি করছি, সেই সলিউশনটাকে তুমি ফেনলের সাথে রিঅ্যাক্ট করাচ্ছ, দিয়ে তোমার এরকম ট্রাইব্রোমোফেনলের ফর্মেশন হচ্ছে, ঠিক আছে। এবার কোয়েশ্চেন হচ্ছে স্যার আমরা যদি এই অর্থ আর প্যারাই চাই, ঠিক আছে, পার্টিকুলারলি আমরা যদি অর্থ প্রোডাক্টটা চাই, না হলে আমরা প্যারা প্রোডাক্টটা চাই, তাহলে আমরা সিলেক্টিভলি সেটাকে করবো কি করে, এখানে তো ট্রাইব্রোমোফেনলের ফর্মেশন হচ্ছে। সো সেটার আগে যাওয়ার আগে আমরা দেখি যে কেন ট্রাইব্রোমোফেনলের ফর্মেশন হচ্ছে। এটা তো OH তো অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ, আইদার অর্থতে আসার কথা না হলে প্যারাতে আসার কথা, কিন্তু স্যার এখানে তিনটে পজিশনেই চলে আসছে। সো এটা কেন, এখানে নর্মালি তোমাকে কি বলা হচ্ছে, এই যে আমরা Br2টাকে আগে ভালো করে দেখি, ঠিক আছে। Br2 এই হচ্ছে স্যার ব্রোমিন, আর এখানে হচ্ছে তোমার ধরো ব্রোমিন, ঠিক আছে। ব্রোমিনের যে কোনো হ্যালোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কটা থাকে, 7টা। তাহলে বেসিক্যালি দেখো 1 2 3 4 5 6, আর এখানে একটা ইলেকট্রন স্যার ইনকর্পোরেট হয়ে আছে বন্ডের ইলেকট্রন ডেনসিটিতে, তাহলে 1 2 3 4 5 6, আর একটা হচ্ছে এখানে 7, ঠিক আছে। তাহলে এই দুটো ইলেকট্রন মানে একটা একটা করে ইলেকট্রন শেয়ার করে একটা বন্ড এখানে তৈরি করেছে, ঠিক আছে, সিম্পল ব্যাপার। এবার এখানে কি বলা হচ্ছে, আমাকে ব্রোমিনেশন করাতে গেলে কি করতে হবে, স্যার এই বন্ডটাকে আমাকে ব্রেক করতে হবে, ঠিক আছে, এই বন্ডটাকে আমাকে ব্রেক করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে বন্ড ব্রেকিং এটা যত ফ্যাসাইল হবে তত তোমার এই ট্রাইব্রোমোফেনলের ফর্মেশন হওয়া তত ফ্যাসাইল হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে কি বলতে চাইছি, এই যে ব্রোমিনটা ধরো এই একটা ইলেকট্রন বা একটা ইলেকট্রন তো নিজের দিকে 7টা ইলেকট্রন হয়ে যাচ্ছে, আর একটা ইলেকট্রনকে নিজের দিকে পুলড আপ করছে, ঠিক আছে, পুলড আপ করছে। তাহলে যদি একটা ইলেকট্রনকে নিজের দিকে পুলড আপ করে, ঠিক আছে, তাহলে কি হবে স্যার এখানে, তাহলে এর দিকে যেহেতু ইলেকট্রন ডেনসিটি বেশি আসছে তাহলে এর উপর স্যার স্লাইডলি ডেল্টা নেগেটিভ চার্জ,
আর এর কাছ থেকে ইলেকট্রনটা চলে আসছে, তাহলে এর ওপর কি হবে, স্লাইডলি তোমার ডেল্টা পজিটিভ চার্জ। ঠিক আছে, সিম্পল ব্যাপার, আমি কিচ্ছু বলিনি, জাস্ট বন্ডেড ইলেকট্রন ডেন্সিটিটা আমি বলেছি যে স্লাইডলি নিজের দিকে টানছে, যদিও এদের মধ্যে কোনো কিন্তু মানে নেই, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই। ঠিক আছে, বাট আমি তাও বলছি যে স্লাইডলি যদি একটু টানে তাহলে স্যার ব্রোমিনটা কি হবে, যে যার দিকে ইলেকট্রন ডেন্সিটিটা আসছে তার উপর ডেল্টা নেগেটিভ, যেখান থেকে ইলেকট্রন ডেন্সিটিটা চলে যাচ্ছে তার উপর ডেল্টা পজিটিভ চার্জ। ঠিক আছে, এবার এখানে আমরা কি সলভেন্ট ইউজ করেছি, ইথানল। ঠিক আছে, কি নেওয়া হয়েছে, ইথানল। তাহলে এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে এই হচ্ছে তোমার ও আর এই হচ্ছে তোমার হাইড্রোজেন। ঠিক আছে, এই হচ্ছে ও, এই হচ্ছে হাইড্রোজেন আর এই হচ্ছে ইটি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে স্যার ইটি উইচ, আর এখানে কি হবে, এখানেও স্যার একই ব্যাপার হবে, এই হচ্ছে স্যার হাইড্রোজেন আর এই হচ্ছে স্যার ও আর এই হচ্ছে স্যার ইটি। তাহলে এখানে আমি এটা ড্র করে কি দেখাতে চাইছি, এখানে আমি এটা দেখাতে চাইছি যে দেখো অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ কম্পেয়ার টু হাইড্রোজেন, সো দ্যাটস ওয়াই এই যে পুরো বন্ডেড ইলেকট্রন ডেন্সিটিটা কোন দিকে পুলড আপ হয়ে আছে, স্যার অক্সিজেনের দিকে পুলড আপ হয়ে আছে, যার জন্য তোমার অক্সিজেনটা স্লাইডলি ডেল্টা নেগেটিভ, হাইড্রোজেনটা তোমার স্লাইডলি ডেল্টা পজিটিভ চার্জ। ঠিক আছে, এখানে অক্সিজেনটার উপর তাহলে স্যার কি হবে, ডেল্টা নেগেটিভ চার্জ, হাইড্রোজেনটার উপর তোমার কি হবে, ডেল্টা পজিটিভ চার্জ। ঠিক আছে, তাহলে এই যে ডেল্টা নেগেটিভ চার্জ, ঠিক আছে, এই ডেল্টা নেগেটিভ চার্জ তোমার কি হচ্ছে, এই যে ডেল্টা পজিটিভ চার্জটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছে, তাহলে এখানের সাথে স্যার এরকম একটা ইন্টারাকশন কিন্তু এখানে হচ্ছে। ঠিক আছে, এখানে এই যে ডেল্টা নেগেটিভ চার্জ এর সাথে তোমার ডেল্টা পজিটিভ চার্জের কি হচ্ছে, একটা অ্যাট্রাকশন হচ্ছে, তাহলে স্যার এখানের মধ্যে একটা কি হচ্ছে, অ্যাট্রাকশন হচ্ছে। তাহলে এই যে দুটো অ্যাট্রাকশন, ঠিক আছে, মানে ব্রোমিনটাকে কি করছে, ভেঙে যেতে সাহায্য করছে। ঠিক আছে, তাহলে বেসিক্যালি এখানে যদি ভেঙে যায় তাহলে তোমার কি হবে, পার্টিকুলারলি তোমার একটা ব্রোমিনের ওপর পজিটিভ চার্জ আর একটা ব্রোমিনের ওপর তোমার নেগেটিভ চার্জ চলে আসবে। ঠিক আছে, তো সেটাই আমরা এখানে বলছি যে ধরো এখানে তোমার ফেনল, এই হচ্ছে স্যার আমার নর্মালি ফেনল আছে, এই হচ্ছে স্যার ও, এই হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই অক্সিজেনের লোন পেয়ার স্যার এখানে ডিলোকালাইজ করেছে, এই বন্ডেড ইলেকট্রন ডেন্সিটি এখানে, আর এখান দিয়ে স্যার কোথায় গিয়ে অ্যাটাক করেছে, এই ব্রোমিন। ঠিক আছে, আর এই হচ্ছে তোমার ব্রোমিন, কারণ এই ব্রোমিনটার উপর ধরে নাও তুমি ডেল্টা পজিটিভ চার্জ আছে, এই ব্রোমিনটার উপর ডেল্টা নেগেটিভ চার্জ আছে, তাহলে স্যার ডেল্টা পজিটিভ চার্জটাকে অ্যাটাক করেছে, দিয়ে তোমাকে এইটা সিস্টেম থেকে লিভ করে দিয়েছে। ঠিক আছে, তাহলে তারপর তোমার কিসের ফরমেশন হচ্ছে দেখো, তারপর যেটা হবে সেটা হচ্ছে এখানে স্যার ডাবল বন্ড হয়ে যাবে, এখানে ডাবল বন্ড হয়ে যাবে, ডাবল বন্ড ও এইচ পজিটিভ চার্জ। ঠিক আছে, আর এখান দিয়ে স্যার যখনই ব্রোমিনটাকে ক্যাপচার করেছে তখন কি হয়েছে, এটা মানে অ্যারোমেটিসিটিটা লস্ট করেছে। এবার অ্যারোমেটিসিটিটাকে রিগেন করার জন্য এখানে একটা হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনটাকে যখনই সিস্টেম থেকে কিক আউট করে দেবে তখন তোমার কিসের ফরমেশন হয়ে যাবে, তার মানে স্যার রিঅ্যারোমেটাইজ হয়ে যাবে, সিম্পল ব্যাপার। তাহলে রিঅ্যারোমেটাইজ যদি হয়ে যায় তাহলে আমরা এখানে কি বলবো, এই হচ্ছে স্যার ওইচ আর এখানে হচ্ছে স্যার বিআর। ঠিক আছে, এরকম ব্যাপার। এবার অর্থ পজিশনেও তোমার যেহেতু ইলেকট্রন ডেন্সিটিটা হাই, তখন কি হয়, এই অর্থ পজিশন দিয়েও তোমার ব্রোমিনটাকে ক্যাপচার করা শুরু করে দেয়। ঠিক আছে, তার জন্য তোমার কি হয়ে যায়, এখানে অর্থ পজিশনে ব্রোমিন, সিমিলারলি এখানেও তোমার অর্থ পজিশনে ব্রোমিন। ঠিক আছে, এখানে তোমার ফরমেশন হয় 2,4,6 ট্রাইব্রোমোফেনল। ঠিক আছে, 2,4,6 ট্রাইব্রোমোফেনল, এবং এটা একটা মানে কি বলবো, মানে এই এক্সপেরিমেন্টটা যখন ল্যাবেতে করা হয় তখন নর্মালি কি হয়, এই যে তোমার ব্রোমিন ইথানল, ঠিক আছে, মানে ব্রোমিনের পার্টিকুলারলি কালার হচ্ছে ইয়েলোইশ বা রেডিশ একটা কালার। ঠিক আছে, সেই রেডিশ কালারটা মানে যখন তুমি ফেনলের সাথে রিঅ্যাক্ট করাচ্ছ, যখনই তোমার এই 2,4,6 ট্রাইব্রোমোফেনলের ফরমেশন হয়েছে বা এটা ফরমেশন হওয়া স্টপ হয়ে গেছে বা পুরোপুরি ফরমেশন হয়ে গেছে, তখন কি হয়, ওই যে রেডিশ বা ইয়েলোইশ কালারটা তোমার কালারলেস হয়ে যায়। ঠিক আছে, তাহলে এর মাধ্যমে আমরা বুঝতেও পারি যাই যে স্যার পুরোপুরি আমার ফরমেশন হয়ে গেছে 2,4,6 ট্রাইব্রোমোফেনলের। ঠিক আছে, তাহলে এই হচ্ছে স্যার ব্যাপার। এবার এই ইথানলটাকে আমরা নিইনি, আমরা ইথানলের জায়গায় কি নিয়েছি, CS2 সলভেন্টটাকে নিয়েছি। ঠিক আছে, কার্বন ডাইসালফাইড, এই সলভেন্টটাকে যখন আমরা নিচ্ছি তখন আমরা পার্টিকুলারলি দেখছি যে কি হচ্ছে, এই ব্রোমিনটা প্যারা পজিশনেতে ইনকর্পোরেট করছে। কেন স্যার, কারণ এখানে টিপিক্যালি তুমি কি বলতে পারো, CS2 এটা হচ্ছে স্যার নন পোলার সলভেন্ট, এটা হচ্ছিল পোলার সলভেন্ট, যার জন্য এরকম ইন্টারাকশন হচ্ছিল, দিয়ে তোমার এটা ব্রেকডাউন হচ্ছিল। তাহলে সলিউশনের মধ্যে কি হচ্ছে, এই যে ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ চার্জ এরকম ফরমেশন বেশি হয়ে পড়ে আছে, এবং এখানে ইলেকট্রন ডেন্সিটি খুব হাই, যার জন্য গিয়ে ক্যাপচার করে নিচ্ছে অর্থ এবং প্যারা পজিশন দিয়ে। এখন এই ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ চার্জটা এখানে ঠিকঠাকভাবে ফরমেশনই হবে না। কেন হবে না, জাস্ট বিকজ এখানে তোমার CS2
লাইক নন পোলার সলভেন্ট আছে। সো সেই নন পোলার সলভেন্টের জন্য সলিউশনেতে এরকম কম, ঠিক আছে। এবং স্যার এখানে বলতেই পারো স্যার অর্থ প্রোডাক্টটা তাহলে কেন হলো না, সেটা আমরা বুঝলাম যে নন পোলার সলভেন্ট ইউজ করার জন্য এরকম হয়েছে, কারণ স্যার এই ইন্টারাকশন হবে না, ইন্টারাকশন না হলে এরকম ব্রেকডাউন হওয়ার কোনো সিচুয়েশন হবে না, তাহলে ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ চার্জে এইভাবে ডিভাইড হয়ে থাকবে না, তাহলে স্যার এই অ্যাটাকিং টেন্ডেন্সিটা কম হবে, যার জন্য আপনার অর্থ পজিশন দিয়ে আসবে না, ঠিক আছে। আসতে পারে শুধুমাত্র প্যারা পজিশন দিয়ে, বাট অর্থ পজিশন দিয়ে কেন আসবে না? আসলে শুধু প্যারা পজিশন দিয়ে আসবে, কারণ অর্থ পজিশন দিয়ে তোমার আসছে না। এর কারণ হচ্ছে অর্থ পজিশনে যদি আসে, দেখো অক্সিজেনের উপর কিন্তু হাই ইলেকট্রন ডেন্সিটি আছে, লোন পেয়ার্স আছে, আর ব্রোমিনের উপরও তোমার অনেক ভ্যালেন্স ইলেকট্রনস আছে। যদি এখানে ব্রোমিনটা তুমি ইনকর্পোরেট করাও তাহলে কি হবে, এখানে একটা স্ট্রং রিপালশন হবে, ঠিক আছে, যার জন্য কি বলতে পারো, যার জন্য এই রিয়াকশনটা কিন্তু এখানে প্রসিড করে না, ঠিক আছে। তাহলে স্যার আমরা এইটা বুঝলাম, এটা বুঝলাম। আমরা NH2 ক্ষেত্রেও দেখো Br2 ইথানল মানে সিমিলার এক্সপ্লেনেশন যাবে, এটাও আমরা বুঝলাম আর এটাও আমরা বুঝে নিলাম। কিন্তু NH2 ক্ষেত্রে হোয়াট অ্যাবাউট দিস, এই NH2টার ক্ষেত্রে স্যার কেন এরকম হচ্ছে? এখানে তো আমরা Br2 আর CS2 নন পোলার সলভেন্টই নিয়েছি, তাহলেও স্যার এখানে ট্রাই ব্রোমিনের ফর্মেশন কেন, আর তিনটে ব্রোমিনই তোমার ইনকর্পোরেট কেন করছে? এইটার যেটা কারণ সেটা হচ্ছে যে এই যে নাইট্রোজেনটা, এই নাইট্রোজেনটার এত ইলেকট্রন ডেন্সিটি, মানে ইলেকট্রন ডেন্সিটিটা তো খুব হাই এখানে, কেন স্যার? কারণ নাইট্রোজেন হচ্ছে তোমার লেস ইলেকট্রোনেগেটিভ কম্পেয়ার টু অক্সিজেন, ঠিক আছে। এখানে যদি তুমি সাবস্ট্রেটগুলোকে দেখো, এখানে OH আর এখানে NH2, তাহলে অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ কম্পেয়ার টু নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন যতটা ভালোভাবে ইলেকট্রন ডেন্সিটিটা এই অর্থপ্যারা পজিশনেতে ইনক্রিজ করবে, OH কিন্তু করতে পারবে না, কেন? OH এর ইলেকট্রন ডেন্সিটি হাই, মানে ইলেকট্রোনেগেটিভিটি হাই। এবার ইলেকট্রোনেগেটিভিটি হাই হওয়ার জন্য ও কি করে, ঠিক আছে, শুধুমাত্র অর্থপ্যারা পজিশনে ইনক্রিজ হয়, কিন্তু NH2-র মতো ইনক্রিজ হয় না। তাহলে ইলেকট্রন ডেন্সিটি NH2 অনেকটা বেশি করে ডোনেট করছে অর্থপ্যারা পজিশনেতে, যার জন্য কিন্তু এই ব্রুমিনেশন কিন্তু স্টপ হয় না, অর্থপ্যারাতে সব জায়গাতেই ইনকর্পোরেট করে যায় তিনটা পজিশনেতে, ঠিক আছে। এবার তাহলে প্রবলেমটা রাইজ করছে যে আমরা এবার কি করে শুধুমাত্র স্যার প্যারা পজিশনেতেই ব্রোমিনটা ইনকর্পোরেট করতে পারবো ইন কেস অফ অ্যানিলিন। তাহলে এই অ্যানাইড্রাইডের সাথে যদি আমরা এটা রিয়াক্ট করাই NH2টা, তাহলে কি হবে, নাইট্রোজেনের স্যার লোন পেয়ারে গিয়ে কী করবে, এইখানে গিয়ে অ্যাটাক করবে, ওপেন করবে, ক্লোজ করবে, এটাকে স্যার সিস্টেম থেকে লিভ করে দেবে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, N তার সাথে কানেক্ট হয়েছে C ডবল বন্ড O, এই হচ্ছে CH3, আর এখানে জাস্ট দুটো হাইড্রোজেন যেমন আছে অ্যাজ ইট ইজ, নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ, ঠিক আছে। তাহলে এবার এই যে নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ, সেটাকে নিউট্রালাইজ করার জন্য -H+ হয়ে গেল। তাহলে -H+ হয়ে যাওয়ার জন্য তাহলে তুমি কি বলতে পারো, তাহলে যখনই তোমার -H+ হয়েছে তাহলে এখানে এটা নিউট্রালাইজ হয়ে গেছে, NH C ডবল বন্ড O CH3, ঠিক আছে, সিম্পল ব্যাপার। এবার দেখো রেট অফ ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, ঠিক আছে। তাহলে কার রেটটা এখানে হাই? অবশ্যই স্যার অ্যানিলিনের এখানে রেটটা হাই হবে, ঠিক আছে। এই হচ্ছে NH2, অ্যানিলিনের রেট অবভিয়াসলি হাই, কার তুলনায়? এর থেকে, ঠিক আছে। কেন স্যার এর থেকে হাই হয়ে গেল? যেটা আমরা ফরমেশন করলাম NH C ডবল বন্ড O, এই হচ্ছে CH3, ঠিক আছে। কারণ দেখো নাইট্রোজেনের লোন পেয়ারটা এখানে শুধুমাত্র কিন্তু রিংয়েতেই ডোনেট হচ্ছে, বাট এখানে নাইট্রোজেনের লোন পেয়ারটা স্যার রিংয়েতেও ডোনেট হচ্ছে, আবার স্যার এখানে মানে ক্রস কনজুগেশন আছে এখানে, ঠিক আছে। এখানে একদম লং ফরম্যাটে কনজুগেশন, আর এখানে তোমার আছে কি ক্রস কনজুগেশন। সো এখানে 50% ডোনেট হচ্ছে, ওখানে 50% ডোনেট হচ্ছে, যার জন্য ওভারঅল যে ডোনেশন সেটা কিন্তু এখানে কমে গেছে রিংয়েতে, যার জন্য কি হচ্ছে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের যে রেটটা সেটা কিন্তু ডিকে করে যাবে এখানে, বাট এখানে তোমার হাই, ঠিক আছে। তাহলে এটাকে NH, তাহলে এখানে এটাকে আমরা কি লিখতে পারি, এখানে আমরা এটাকে AC গ্রুপ হিসেবে তো লিখতে পারি। তাহলে স্যার কি হচ্ছে, এখানে হচ্ছে NHAC। তাহলে এর রেসপেক্টে যদি আমরা করি শুধুমাত্র তোমার কি হয়, এখানে আমরা কি করছি, এখানে আমরা Br2, ঠিক আছে, Br2 আর একটা হচ্ছে ইথানল ইনকর্পোরেট করছি। তাহলে স্যার যেটা হয় সেটা হচ্ছে শুধুমাত্র তোমার কোথায় চলে আসবে, প্যারা পজিশনে চলে আসবে। কেন স্যার প্যারা পজিশনেই এলো? কারণ অর্থ পজিশনে স্টেরিক হিন্ড্রেন্স হবে, সেটা একটা কথা। আর আরেকটা হচ্ছে যে শুধুমাত্র তোমার প্যারা পজিশন দিয়েই আসবে, ঠিক আছে, ওকে। এবার যেটা এখানে বলা হচ্ছে যে ধরো তোমাকে এরকম একটা প্রবলেম দেওয়া হয়েছে, এখানে তোমাকে ধরা হলো OH দেওয়া হয়েছে, আর এখানে দেওয়া হয়েছে তোমাকে NH2, ঠিক আছে, এবং এখানে তোমাকে দেওয়া হয়েছে অ্যানাইড্রাইড CH3 C ডবল বন্ড O C ডবল বন্ড O CH3, এক ইকুইভ্যালেন্টই ধরো দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে স্যার কোথায় রিয়াকশনটা হবে? দেখো এক ইকুইভ্যালেন্ট তোমাকে যখনই দেবে তখন তোমাকে ভাবতে হবে কোন ফাংশনাল গ্রুপটা বেশি রিয়াক্টিভ,
OH বেশি রিঅ্যাক্টিভ নাকি NH2 বেশি রিঅ্যাক্টিভ? দেখো NH2 এখানে একটাই গ্রুপ ছিল তাই অ্যানাইড্রেটের সাথে এইভাবে রিঅ্যাক্ট হয়ে গেছে, বাট এখানে OH আর NH2 এর মধ্যে হুইচ ওয়ান ইজ মোর রিঅ্যাক্টিভ? NH2 অবভিয়াসলি। কেন? কারণ নাইট্রোজেনের স্যার ইলেকট্রোনেগেটিভিটি কম, সহজেই ইলেকট্রন ডেন্সিটিটা ডোনেট করে রিঅ্যাক্ট করতে পারবে, বাট OH এর অক্সিজেনের তোমার ইলেকট্রোনেগেটিভিটি হাই, সহজে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করে রিঅ্যাকশন করতে চাইবে না, ঠিক আছে? তাহলে এখানে NH2 ইজ মোর রিঅ্যাক্টিভ কম্পেয়ার টু OH, সো দ্যাটস ওয়াই তোমার NH2 যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে তোমার রিঅ্যাকশন হয়ে যাবে, ঠিক আছে? এখানে হয়ে যাবে NH C ডাবল বন্ড O CH3 আর এখানে OH যেমন অ্যাজ ইট ইজ। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে এই ফেনলকে যদি কি করা হয়, ফেনলকে তোমাকে আরেকটা রিঅ্যাকশন আমি এখানে জাস্ট বলে দিচ্ছি, ঠিক আছে? এখানে দেওয়া হচ্ছে বেসিক্যালি NaOH, ঠিক আছে? NaOH CO2 আর একটা হচ্ছে H+, ঠিক আছে? H+ মানে ডাইলিউট H সেল এখানে তুমি লিখতে পারো, ঠিক আছে? ডাইলিউট H সেল, ঠিক আছে? এটা দিলে জাস্ট কি হবে স্যার, NaOH যদি আমি ইউজ করি তাহলে আমার কোথায় যাবে? NaOH যদি তোমার ইউজ করা হয় তাহলে এখানে এই OH অ্যাজ ইট ইজ থাকবে, আর এখানে তোমার NaOH যদি ইউজ করো তাহলে এখানে তোমার CO2H, ঠিক আছে? এরকম ফরমেশন হবে, ঠিক আছে? ওকে, আর কি বলা হচ্ছে, ধরো এখানে আরেকটা আমি রিএজেন্ট ইউজ করছি, সেটা হচ্ছে KOH, ঠিক আছে? পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? CO2 আর একটা হচ্ছে H+, মানে হচ্ছে তোমার ডাইলিউট H সেল, ঠিক আছে? ডাইলিউট H সেল। তো ডাইলিউট H সেল যদি আমরা ইউজ করি তাহলে কি হবে? তাহলে এখানে তোমার কোথায় ইনকর্পোরেট হয়ে যায়? CO2Hটা তোমার প্যারা পজিশনে ইনকর্পোরেট করে যায়, ঠিক আছে? এখানে যেমন OH আছে তেমন অ্যাজ ইট ইজ, ঠিক আছে? তার মানে কি বলা হচ্ছে, চেঞ্জটা আমি কোথায় করেছি? চেঞ্জ আমি করেছি হচ্ছে একটা জায়গায় আমি NaOH নিয়েছি, একটা জায়গায় আমি KOH নিয়েছি, এক জায়গায় সোডিয়াম হাইড্রোক্সাইড, এক জায়গায় পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে চেঞ্জিংটা তোমার এখানেই আছে। তাহলে NaOH ইউজ করলে অর্থ প্রোডাক্ট হচ্ছে, KOH ইউজ করলে প্যারা প্রোডাক্ট হচ্ছে, এরকমটা কেন? এবং এই যে পুরো প্রপার রিয়াকশনটা, এই রিয়াকশনটার নাম হচ্ছে কোলবে স্মিথ রিয়াকশন, ওকে? তাহলে এখানে আমরা জাস্ট হেডিং দেবো কোলবে স্মিথ প্রসেস, ঠিক আছে? কোলবে স্মিথ, ঠিক আছে? কোলবে স্মিথ প্রসেস, ঠিক আছে? কোলবে স্মিথ প্রসেস বা কোলবে স্মিথ রিয়াকশন, ঠিক আছে? তাহলে এর মেকানিজমটা কী করে প্রসিড করি দেখি, মেকানিজমটা আগে আমরা দেখি। তো নর্মালি এখানে কি আছে, এখানে তোমার যেটা আছে সেটা হচ্ছে ফেনল, ঠিক আছে? দেখো ফেনলকে যখনই তুমি বেসিক মিডিয়ামে নিয়েছো NaOH, ঠিক আছে? তাহলে HO- কি করবে? HO- গিয়ে তোমার এই যে প্রোটনটা আছে সেই প্রোটনটা অ্যাসিডিক প্রোটন, এই প্রোটনটাকে ক্যাপচার করে এখানে ফেনক্সাইড আয়নের ফর্মেশন করাবে হুইচ ইজ O-, ঠিক আছে? তাহলে এখানে তোমার O- এর ফর্মেশন হয়েছে, ওকে? তারপর কি হচ্ছে নর্মালি, তারপর তোমার যেটা হবে, ঠিক আছে? তারপর কি হবে, এই O- ডিলোকালাইজ করবে, ঠিক আছে? তাহলে এইখান দিয়ে তোমার কি হচ্ছে, CO2কে অ্যাটাক করছে, এই হচ্ছে C, এই হচ্ছে ডাবল বন্ড O, এই হচ্ছে ডাবল বন্ড O, এই বন্ডের ডেন্সিটি ওপেন হবে অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ, ঠিক আছে? সিম্পল ব্যাপার। তারপর তাহলে কি হচ্ছে স্যার, এই হচ্ছে ব্যাপার, এরকম দেখো এখানে হচ্ছে ডাবল বন্ড O হয়ে গেছে, এই ডাবল বন্ড অ্যাজ ইট ইজ, এখানে ডাবল বন্ড অ্যাজ ইট ইজ, এখান দিয়ে তোমার কে ক্যাপচার হয়েছে? এই কার্বনটা, ঠিক আছে? কার্বনটা ক্যাপচার হয়েছে, এখানে তোমার অক্সিজেনের উপর কি হয়েছে? অক্সিজেনের উপর নেগেটিভ চার্জের ফর্মেশন হয়েছে, আর এখানে তোমার মানে ডবল বন্ড O আছে, এখানে অক্সিজেনের উপর ডবল বন্ড O, আর এখানে অক্সিজেনের উপর তোমার নেগেটিভ চার্জ, ঠিক আছে? এই যে নেগেটিভ চার্জটা, এই নেগেটিভ চার্জটার সাথে এখানে যে কাউন্টার পার্ট হুইচ ইজ Na+, ঠিক আছে? তাহলে এখানে তোমার কি আছে? Na+। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি তোমার ট্রানজিশন স্টেট, যেটা কিনা কি এইটা দ্বারা স্টেবিলাইজড। কোনটা দ্বারা স্টেবিলাইজড? দেখো এখানে অক্সিজেনের লোন পেয়ার আছে ডেল্টা নেগেটিভ, এর উপর তোমার পজিটিভ চার্জ, তাহলে এখানে একটা স্যার ইন্টারাকশন থাকে, ঠিক আছে? এখানে নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ, এখানে একটা তোমার ইন্টারাকশন থাকে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমি কি বলতে চাইছি, এখানে তোমার একটা 6 মেম্বার ট্রানজিশন স্টেটের ফর্মেশন হয়েছে, ঠিক আছে? বা 6 মেম্বার চিলেটিং রিং আমরা এটাকে বলি, ঠিক আছে? তাহলে যে ট্রানজিশন স্টেটটা আমার ফর্মেশন হয়েছে সেখানে 6 মেম্বার চিলেটিং রিং এর ফর্মেশন হয়েছে। কত মেম্বার? 6 মেম্বার। 1, এটা হচ্ছে তোমার 2, অক্সিজেনটা নিয়ে 3, এটা 4, এটা 5, এটা 6, ঠিক আছে? তাহলে 6 মেম্বার চিলেটিং রিং ফর্মেশন হয়েছে যেটা কিনা স্টেবিলাইজড। তাহলে একটা এই ট্রানজিশন মানে এই যে চিলেটিং রিংটা হওয়ার জন্য এই ট্রানজিশন স্টেটটা স্টেবিলাইজড হয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি তোমার প্রোডাক্ট ফর্মেশন কিভাবে হবে দেখো, তাহলে আলটিমেটলি CO2 নেগেটিভ হয়ে আছে, তাই তো? এইটা তোমার হয়ে আছে CO2 নেগেটিভ, ঠিক আছে? এখানে তোমার ডাবল বন্ড, এই হচ্ছে অক্সিজেন, ঠিক আছে? বা তুমি এটাকে এইভাবে বলতে পারো, ঠিক আছে? এইভাবে বলতে পারো যে স্যার এই হচ্ছে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা স্যার এখানে মাইগ্রেট করে এখানে স্যার O- এর ফর্মেশন করেছে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি কি হচ্ছে, তাহলে আলটিমেটলি এই হচ্ছে স্যার O-, ঠিক আছে? এখানে তোমার যেমন রিঅ্যারোমাটাইজ হয়ে গেছে, আর এখানে তোমার এরকম, ঠিক আছে? এবার এখানে কি বলা হচ্ছে, তোমার ডাইলিউট H সেল তুমি এখানে ইউজ করেছিলে, তাহলে ডাইলিউট H সেল থেকে H+টা ক্যাপচার করে নেবে। সো আলটিমেটলি H+টা যখনই তোমার ক্যাপচার করে নেবে তখন কি হবে, H+টা ক্যাপচার করে নিলে স্যার এখানেও হয়ে যাবে OH, এখানেও হয়ে যাবে স্যার CO2H, ঠিক আছে? তাহলে অর্থ পজিশনে তোমার CO2H গ্রুপটা ইনকর্পোরেট করে যাবে, ঠিক আছে? কেন ইনকর্পোরেট করছে? কারণ এমন একটা ট্রানজিশন স্টেট তৈরি হচ্ছে, সেই ট্রানজিশন স্টেটটা কি হচ্ছে, স্টেবিলাইজড
থ্রু 6 মেম্বার চিলেটিং রিং। সো দ্যাটস ওয়াই অর্থো পজিশনে তোমার কিন্তু CO2H গ্রুপটা ইনকর্পোরেট করছে। কিন্তু যখনই আমি KOH ইউজ করব তখন প্রবলেমটা কি হচ্ছে, দেখো KOH এর ক্ষেত্রে দেখো সিমিলার এক্সপ্লেনেশন, এখানে জাস্ট তুমি কি করেছো KOH ইউজ করেছো, তাহলেও তোমার এটাই ফর্মেশন হবে, কারণ KOH একটা বেস, তাহলে ফেনক্সাইড আয়ন ফর্মেশন হবে, এখানে গিয়ে অ্যাটাক হবে। বাট এই যে ট্রানজিশন স্টেটটা, সেই ট্রানজিশন স্টেটটার কিন্তু নট ফর্মেশন, ঠিক আছে, নট ফর্মেশন। এবার স্যার ফর্মেশনটা কেন হয় না, দেখো এখানে Na+ এর সাইজটা কিন্তু খুব স্মল, ঠিক আছে, Na+ এর সাইজটা কি হচ্ছে খুব স্মল, এই যে পুরো ক্যাভিটিটা আছে এই ক্যাভিটিটার মধ্যে প্রপারলি ফিট হয়ে যায় Na+টা, যার জন্য তোমার কি হয়, যার জন্য এই চিলেটিং রিংটা স্টেবিলাইজড হয়ে যায়, দিয়ে তোমার ট্রানজিশন স্টেটটা স্টেবিলাইজড হচ্ছে, দিয়ে তোমার এরকম ফর্মেশন হচ্ছে, ঠিক আছে। কিন্তু অন্যদিকে আমরা কি বলছি, অন্যদিকে আমরা এরকম বলছি যে স্যার এই যে K+, ঠিক আছে, পরটা K+, এটা তো যখন KOH ইউজ করবো তার কাউন্টার পার্ট তো K+ হবে, তো K+ এর সাইজটা খুব বেশি, সাইজ বেশি হওয়ার জন্য এই যে ক্যাভিটিটা এখানে তোমার ভালোভাবে প্রপারলি ফিট হতে পারে না। যদি এখানে স্যার ফিট না হয় তাহলে এখানে এরকম অকার হবে না, ঠিক আছে, বা এই যে চিলেটিং রিংটা সেই চিলেটিং রিংটা স্টেবিলাইজড হবে না, তাহলে স্যার ট্রানজিশন স্টেটটা আনস্টেবল হবে, দিয়ে তোমার এরকম হবে ব্যাপারটা, ঠিক আছে, বা আলটিমেটলি তুমি এরকম বলতে পারো। সো দ্যাটস ওয়াই এরকমভাবে ফর্মেশন হবে। স্যার এই হচ্ছে O নেগেটিভ চার্জ, ঠিক আছে, O নেগেটিভ চার্জ অক্সিজেনের লোন পেয়ার ডিলোকালাইজ করে, নেগেটিভ চার্জ ডিলোকালাইজ করেছে, এই বন্ডের এনসি এখানে, এদিক দিয়ে গিয়ে তোমার C ডাবল বন্ড O এইটা ওপেন আপ হয়েছে অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ। এটা ইন কেস অফ কখন আমরা ইউজ করি, যখন আমরা KOH আছে, ঠিক আছে, তাহলে এখানে তোমার CO2 নেগেটিভ চার্জ, ঠিক আছে, আর এখানে এই হাইড্রোজেনটা আছে এটা রিঅ্যারোমেটাইজ করবে ডাবল বন্ড O, এইটা তোমার এই বন্ড এখানে এলো, এই বন্ডের ডেন্সিটি এখানে, তাহলে অক্সিজেনের উপর আবার নেগেটিভ চার্জ ব্যাক করে গেছে, তাহলে এখানে তুমি কি করছো, এখানে তোমার O নেগেটিভ চার্জ এই আর এখানে হচ্ছে CO2 নেগেটিভ চার্জ। এবার তুমি এখানে ডাইলিউট HCl জাস্ট ইউজ করেছো, তাহলেও কি হয়, জাস্ট অ্যাসিডিফিকেশন, ঠিক আছে, বা এটাকে বলা হয় অ্যাসিডিক ওয়ার্কআপ, তাহলে অ্যাসিডিক ওয়ার্কআপ করে দিলে এখানে তোমার OH হয়ে গেল আর এখানে তোমার CO2H হয়ে গেছে, ঠিক আছে। সো দ্যাটস ইট। এটার সাথে কি করা হচ্ছে, যদি অ্যাসিডিক অ্যানহাইড্রাইড, ঠিক আছে, বা অ্যানহাইড্রাইডের সাথে ধরো তুমি রিঅ্যাক্ট করাচ্ছ, ঠিক আছে, তাহলে এটার সাথে তুমি কি করছো, এই অ্যাসিডিক অ্যানহাইড্রাইডে রিঅ্যাক্ট করাচ্ছ, তাহলে স্যার অক্সিজেনের লোন পেয়ারের সাথে এটা রিঅ্যাক্ট করিয়ে এটাকে পুলড আপ করে বাইরে বার করে দেবে, তাহলে আলটিমেটলি তোমার কিসের ফর্মেশন হবে, একটা মলিকিউলের ফর্মেশন হবে, যেটা কিনা ওয়েল নোন মলিকিউল OC ডাবল বন্ড ও CH3, আর এখানে হচ্ছে তোমার বেসিক্যালি CO2H, এটা একদম ওয়েল নোন মলিকিউল, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাসপিরিন, ঠিক আছে, এটাকে কি বলা হয়, অ্যাসপিরিন। ওকে, এখানে ফেনলেতে প্রথমে কি করেছে, NaOH ইনকর্পোরেট করেছে, ঠিক আছে, তাহলে বেসিক মিডিয়ামে স্যার কী হবে, জাস্ট ফেনক্সাইড আয়নের ফর্মেশন হবে, ঠিক আছে। তারপর কি হচ্ছে, তোমার সিম্পলি এই O- দিয়ে এই যে এই পজিশনটা আছে সেখানে গিয়ে স্যার অ্যাটাক করে এই ক্লোরিনটাকে স্যার সিস্টেম থেকে রিমুভ করে দেবে, ঠিক আছে। তাহলে তোমার কীরকম প্রোডাক্ট ফর্মেশন হবে, এরকম, ঠিক আছে। এই হচ্ছে স্যার অক্সিজেন, এর সাথে তোমার কানেক্ট হয়েছে এই কার্বনটা কানেক্ট হয়েছে, তারপর কার্বনের সাথে তোমার কি কার্বনটার সাথে এখানে হচ্ছে ডাবল বন্ড O, তারপর হচ্ছে স্যার OH, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাকে কি বলা হচ্ছে, দেখো Cl2, ঠিক আছে, একটা ক্লোরিনেশন করেছে, তাহলে ক্লোরিনেশন এখানে তোমার লেখা বেটার 1 ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, এখানেও কি লেখা বেটার 1 ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, তাহলে 1 ইকুইভ্যালেন্ট দিয়েছে। স্যার অক্সিজেন ডোনেট করছে রিংয়েতে, তাহলে স্যার অর্থো প্যারা ওরিয়েন্টিং, বাট অর্থো পজিশনে আসতে চাইবে না, কারণ এখানে খুব স্টেডিক রিপালশন হবে, তাহলে স্যার প্যারা পজিশনে আগে আসবে, ঠিক আছে, তাহলে স্যার প্যারা পজিশনে চলে এলো, যখনই আমরা ক্লোরিনেশনটা করবো তখনই কি হবে, তখনই তোমার জাস্ট চলে আসবে হচ্ছে প্যারা পজিশনে, এই হচ্ছে অক্সিজেন, এই হচ্ছে ডাবল বন্ড O, এই হচ্ছে OH, প্যারা পজিশনে স্যার কি হলো, প্যারা পজিশনে একটা Cl ইনকর্পোরেট করে গেল। এবার দেখো প্যারা পজিশন তো এখন কি হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে, তাহলে প্যারা পজিশনে এখন আর কোনো স্পেস নেই আর ক্লোরিন ইনকর্পোরেট করার, তাহলে স্যার এখন অর্থো পজিশনেতে ইনকর্পোরেট করবে। এবার এই অর্থো পজিশনটাই নাকি এই অর্থো পজিশনটা, দেখো যেদিকে স্টেরিক হিন্ড্রেন্স ফ্রি আছে সেদিকে তুমি ব্রোমিনটাকে ইনকর্পোরেট করে দিয়ে চলে আসবে, ঠিক আছে, তাহলে স্যার Clটাকে, তাহলে এই হচ্ছে Cl, এই হচ্ছে অক্সিজেন, এই CH2, C ডাবল বন্ড O, এই হচ্ছে OH, আর এখানে হচ্ছে তোমার Cl, ঠিক আছে। তাহলে কোনটা কি প্রোডাক্ট, এটা হচ্ছে তোমার A, ঠিক আছে, এটা হচ্ছে তোমার A, এটা হচ্ছে তোমার B, আর এটা হচ্ছে তোমার C। ওকে, এখানে কি বলা হচ্ছে Br2 FeBr3 ABC, ঠিক আছে, Br2 FeBr3 যখন টলুইনে তুমি ব্রোমিনেশন করো, ঠিক আছে, তখন কি হয়, তখন তিনটে প্রোডাক্টের অক্টেন হয়। তিনটে প্রোডাক্ট কি কি, তিনটে প্রোডাক্ট হচ্ছে, এই হচ্ছে টলুইন CH3, ঠিক আছে, এই হচ্ছে টলুইন CH3, আর এই হচ্ছে তোমার টলুইন, ঠিক আছে, এই হচ্ছে তোমার টলুইন CH3, ঠিক আছে। এই অর্থ পজিশনে তোমার কে ইনকর্পোরেট করবে Br, প্যারা পজিশনে কে ইনকর্পোরেট করবে Br, ঠিক আছে। আরেকটা হচ্ছে স্যার মেটা পজিশনেও এখানে ইনকর্পোরেট করে, ঠিক আছে, তাহলে অর্থ পজিশনে ইনকর্পোরেট করতে পারে, প্যারা পজিশনে ইনকর্পোরেট করতে পারে, মেটা পজিশনেও ইনকর্পোরেট করতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার টলুইনের ক্ষেত্রে, বোঝা গেল।
H2SO4 যখন এখানে তুমি দাও তখন স্যার সালফোনেশন হবে, সিম্পল ব্যাপার। তাহলে সালফোনেশন যদি হয় তাহলে কোথায় কোথায় হবে, একটা হতে পারে তোমার অর্থো, সিম্পল ব্যাপার CH3, এখানে হতে পারে তোমার অর্থো SO3H, আর একটা হতে পারে তোমার প্যারা, ঠিক আছে, আরেকটা হতে পারে তোমার প্যারা SO3H, ঠিক আছে, এই হচ্ছে তোমার CH3। ওকে, এখানে কি বলা হচ্ছে তোমাকে দেখো, তোমাকে টলুইন প্রথমে এখানে দিয়েছে, ঠিক আছে। সো টলুইনের রেসপেক্টে তোমাকে কি বলা হচ্ছে স্যার ClSO2H, এর মেকানিজমটা আগে আমরা দেখি দেখো, ঠিক আছে। তাহলে ClSO2H, S ডাবল বন্ড O ডাবল বন্ড O, এই হচ্ছে স্যার Cl, আর এখানে হয়ে গেছে তোমার OH, ঠিক আছে, O এই হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। আর এখানে সিমিলারলি S ডাবল বন্ড O ডাবল বন্ড O, এই হচ্ছে স্যার OH আছে, আর নর্মালি আপনার Cl আছে, ঠিক আছে। তাহলে অক্সিজেনের লোন পেয়ার আছে, এই লোন পেয়ারটা এসে কি করছে, এই প্রোটনটাকে ক্যাপচার করছে, দিয়ে এখানে O- এর ফর্মেশন করেছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কি ফর্মেশন হল, S ডাবল বন্ড O ডাবল বন্ড O, এখানে হচ্ছে তোমার OH2 পজিটিভ চার্জ, আর এখানে হচ্ছে Cl। তাহলে স্যার এটা গুড লিভিং গ্রুপ, আমরা তো এতদিন ধরে তাই জেনে এসেছি। তাহলে গুড লিভিং গ্রুপ তোমার সিস্টেম থেকে লিভ হয়ে যাবে, তো আলটিমেটলি কিসের ফর্মেশন হবে, S ডাবল বন্ড O ডাবল বন্ড O, এখানে হচ্ছে Cl, আর এর উপর পজিটিভ চার্জ, ঠিক আছে। তাহলে এটাই হয়ে গেছে তোমার এফেক্টিভ ইলেকট্রোফাইল। সেই ইলেকট্রোফাইলটাকে তোমার ক্যাপচার করবে কোথা দিয়ে, অর্থো পজিশন দিয়ে। তাহলে এই হচ্ছে CH3, তাহলে অর্থো পজিশন দিয়ে ক্যাপচার করলো, ঠিক আছে, ঠিক আছে। তাহলে অর্থো পজিশন দিয়ে যদি ক্যাপচার করে, ধরো কোথা দিয়ে ক্যাপচার করলো, অর্থো পজিশন দিয়ে, তাহলে এখানে হচ্ছে S, এই হচ্ছে স্যার ডাবল বন্ড O, এই হচ্ছে স্যার ডাবল বন্ড O, আর এখানে হয়ে গেছে তোমার Cl, বুঝতে পেরেছি। নেক্সট হচ্ছে তোমাকে কি দিয়েছে, নেক্সট হচ্ছে তোমাকে NH4 CO3, মানে জাস্ট একটা অ্যামোনিয়া, মানে একটা বেস দিয়েছে, ঠিক আছে। তাহলে এই বেসটা স্যার এখন গিয়ে কি করবে, এই NH3 তোমার এখানে গিয়ে অ্যাটাক করবে, ঠিক আছে। এই অক্সিজেনের বন্ডের NH3 ওপেন করবে, ক্লোজ করবে, এই Clটাকে সিস্টেম থেকে রিমুভ করবে, ঠিক আছে। তাহলে Clটাকে সিস্টেম থেকে যদি রিমুভ করে দেয় তাহলে তোমার দেখতে কিরকম লাগে দেখো, এই হচ্ছে CH3, এই হচ্ছে S ডাবল বন্ড O ডাবল বন্ড O, আর এখানে হচ্ছে তোমার N কি হবে, NH2, আর এই হচ্ছে একটা হাইড্রোজেন, এর উপর পজিটিভ চার্জ, মাইনাস অফ H+ হয়ে তোমার এটা নিউট্রালাইজ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, মাইনাস অফ H+ না হয় করছি, তার আগে এবার দেখো এখানে KMnO4 দিয়েছে। তাহলে KMnO4 কি করবে, এই যে CH3 গ্রুপটা আছে সেটাকে অক্সিডাইজড করে দেবে, করে দিয়ে অ্যাসিড মানে CO2H গ্রুপেতে তোমার কনভার্ট করে দেবে, ঠিক আছে। কিসে কনভার্ট করে দেবে, CO2H গ্রুপেতে কনভার্ট করে দেবে। তাহলে এখানে হচ্ছে CO2H, ঠিক আছে, আর এখানে হয়েছে তোমার কি S ডাবল বন্ড O ডাবল বন্ড O, ঠিক আছে, আর এখানে হয়ে গেছে তোমার NH2, ঠিক আছে। ওকে, তাহলে এরকম তোমার প্রোডাক্ট ফর্মেশন কিন্তু এখানে হবে। আচ্ছা, এবার এটাকে কি বলা হয়, তাহলে স্যার এটা হয়ে গেছে আপনার A, এটা হয়ে গেল A, তারপর এখানে বেস দেওয়ার পর এটা হয়েছে B, ঠিক আছে, আর এটা হয়ে গেছে আপনার C, বাট এটা তোমার আইসোলেট হয় না, ঠিক আছে। এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে নট আইসোলেটেড, ঠিক আছে, নট আইসোলেটেড, এটা আইসোলেট করা যায় না। তাহলে আইসোলেট যদি না হয় তাহলে আমরা কি আইসোলেট করি, এখানে তোমার কি হয় জানো, সেটা হচ্ছে এই যে NH2 আছে, ঠিক আছে, এখানে কি হচ্ছে, এই NH এখান থেকে দুটো হাইড্রোজেন নিয়ে, মানে একটা হাইড্রোজেন, আর এখান থেকে তোমার OH সিস্টেম থেকে রিমুভ হয়ে যায়, ঠিক আছে। মানে ব্যাপারটাকে আমরা এখানে যদি একটু ভালো করে ড্র করি তাহলে ব্যাপারটা তুমি বুঝতে পারবে। সেটা হচ্ছে স্যার এই হচ্ছে বেনজিন রিং, ঠিক আছে, বেনজিন রিং, এই হচ্ছে স্যার আপনার C ডাবল বন্ড O OH, ঠিক আছে, উপরের গ্রুপটাকে আমি লিখেছি, তলায় হচ্ছে আপনার কি, এই হচ্ছে S, এটা হচ্ছে ডাবল বন্ড O ডাবল বন্ড O, আর এখানে তোমার হয়ে গেছে বেসিক্যালি কি NH2, ঠিক আছে, NH, আর এই হচ্ছে একটা হাইড্রোজেন। তাহলে এই H2টা সিস্টেম থেকে রিমুভ করে যায়, তাহলে এখানে মাইনাস অফ H2 কিন্তু হয়ে যায়, হয়ে গিয়ে আমরা যেটা আইসোলেট করি সেটা হচ্ছে এই মলিকিউলটা, ঠিক আছে। সেটা কি, সেটা হচ্ছে স্যার এই মলিকিউলটা, এই হচ্ছে C ডাবল বন্ড O, এখানে হচ্ছে তোমার সালফার ডাবল বন্ড O ডাবল বন্ড O, দিয়ে এখানে তোমার নাইট্রোজেন N, আর এখানে হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় এই যে মলিকিউলটা, সেই মলিকিউলটা হচ্ছে তোমার স্যাকারিন, ঠিক আছে। তাহলে SACCRAINE, স্যাকারিন, যেটাকে কি বলা হয় আর্টিফিশিয়াল সুইটেনার, ঠিক আছে। তাহলে এখানে তুমি লিখে নেবে জাস্ট ARTIFICIL, আর্টিফিশিয়াল সুইটেনার, ঠিক আছে। আর্টিফিশিয়াল সুইটেনার হিসেবে আমরা স্যাকারিনকে ইউজ করি, সো দ্যাট ইজ দ্য প্রিপারেশন অফ স্যাকারিন, ঠিক আছে, বা প্রিপারেশন মেথডোলজি। ওকে, দেখো নেক্সট আমি কি বলছি, নেক্সট আমি বলছি ধরো এখানে একটা বেনজিন রিং আছে, আর এখানে তোমার CH3, মানে জাস্ট একটা টলুইন আছে, ঠিক আছে। সেই টলুইন মলিকিউলটাকে যখনই তুমি কি করছো, KMnO4, ঠিক আছে, এটা দিয়ে অক্সিডাইজড করার চেষ্টা করছো, তখন কি হচ্ছে, তখন তোমার এটা কোথায় চলে যাচ্ছে, তখন এটা তোমার ডাইরেক্টলি CO2H গ্রুপেতে কনভার্ট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে CO2H, ঠিক আছে। তাহলে এই CH3 গ্রুপটা CO2H এ যাবে, কিন্তু কতক্ষণ যাবে, মানে কত, এটা কন্ডিশনটা কি, হোয়াট ইজ দ্য কন্ডিশন, ঠিক আছে। দেখো এখানে হচ্ছে ধরো C, ঠিক আছে, ধরো এখানে এই যে কার্বনটা, এর সাথে একটা R গ্রুপ অ্যাটাচড হয়েছে, ঠিক আছে, একটা R গ্রুপ অ্যাটাচড হয়েছে,
এখানে হচ্ছে তোমার কি একটা হাইড্রোজেন আছে আর একটা কি আছে হাইড্রোজেন আছে, ঠিক আছে। তাহলে কার্বনের 4টে ভ্যালেন্সি কমপ্লিট। এখানে আমরা কি করছি KMnO4 ইউজ করছি। যদিও এখানে তুমি KMnO4 ইউজ করো তাহলে এখানে কি হয়ে যাবে CO2H, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার এটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার এটা, এই হচ্ছে কার্বন, এই হচ্ছে R, ঠিক আছে। এই হচ্ছে তোমার R, আর এখানে ধরে নাও একটা হাইড্রোজেন আছে, তাহলেও এখানে তুমি যদি KMnO4 দিয়ে অক্সিডাইজড করো তাহলে তোমার আলটিমেটলি কিসের ফর্মেশন হবে, তাহলে আলটিমেটলি ফর্মেশন হচ্ছে CO2H, ঠিক আছে। বাট এখানে তোমার কি হচ্ছে, এখানে 3টে গ্রুপই যদি তোমার R হয়ে যায় তাহলে কি হবে স্যার, কোনো রিয়াকশন এখানে KMnO4 দিয়ে যদি আমরা করাই, KMnO4 দিয়ে যদি রিয়াকশন করাই, নো রিয়াকশন, ঠিক আছে। তার মানে স্যার আলটিমেটলি কি, এই যে কার্বনটা আছে দ্যাট ইজ ইউর আলফা কার্বন, সেই কার্বনেতে তোমার কি থাকতে হবে, আলফা হাইড্রোজেন প্রেজেন্ট থাকতে হবে। যদি আলফা হাইড্রোজেন তোমার প্রেজেন্ট থাকে তাহলে কি হবে স্যার, সেটা অক্সিডাইজড হয়ে গিয়ে এই পুরো গ্রুপটা আলটিমেটলি CO2H গ্রুপের ফর্মেশন করবে। এখানে সিমিলারলি একই ব্যাপার, স্যার CO2H গ্রুপের ফর্মেশন করেছে, কারণ আলফা হাইড্রোজেন এখানে দুটো আছে, এখানে 3টে আছে, ঠিক আছে। এখানে স্যার একটা আছে তাও হয়ে গেছে, বাট এখানে একটাও আলফা হাইড্রোজেন নেই, দ্যাটস ওয়াই এখানে কিন্তু কোনো রিয়াকশন টেকপার্ট হয়নি। ওকে, নেক্সট হচ্ছে ধরো এখানে তোমাকে কি বলা হয়েছে, এখানে ধরো CF3, ঠিক আছে। তারপর এখানে তোমাকে দেওয়া হচ্ছে যেটা, সেটা হচ্ছে ধরো নাইট্রেটিক মিক্সচার দেওয়া হয়েছে, ঠিক আছে, H2SO4 আর HNO3, ঠিক আছে। তাহলে বা আমরা MA বলে দিলাম, মিক্সড অ্যাসিড, ঠিক আছে। যখনই তোমাকে দেওয়া হয়েছে স্যার নাইট্রেশন হবে, কোথায় হবে নাইট্রেশন, নাইট্রেশনটা তোমার প্যারা পজিশনে তো হবে না, কোনখানে হবে, এটা একটা উইথড্রয়িং গ্রুপ, তাহলে স্যার মেটা পজিশনে CF3 মেটা পজিশনে তোমার NO2 গ্রুপ ইনকর্পোরেট করবে, ঠিক আছে। তাহলে এখানে ধরো তুমি আয়রন আর HCl ইউজ করেছো, তাহলে স্যার কি হবে, এই NO2 গ্রুপটা তোমার রিডিউস হয়ে যাবে, রিডিউস হয়ে গিয়ে কোথায় চলে যাবে, NH2 গ্রুপে চলে যাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে CF3, এই হচ্ছে তোমার এখানে NH2। দেখো ফেনলে তোমার নাইট্রেশনটা একটু দেখতে হবে। ফেনলে নাইট্রেশনের ক্ষেত্রে কি বলা হয়, ফেনলে নাইট্রেশনের ক্ষেত্রে এখানে তোমার O আর এই হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। আর নাইট্রেশন হলে জাস্ট NO2 গ্রুপটা ইনকর্পোরেট করে, তাই তো, N ডাবল বন্ড O ডাবল বন্ড O, ঠিক আছে। প্লাস তোমার কি হতে পারে, অর্থোপ্যারা ডাইরেক্টিং যেহেতু, ঠিক আছে, অর্থোপ্যারা ডাইরেক্টিং যেহেতু আমরা দুটো প্রোডাক্টই পাই, এখানে হচ্ছে তোমার OH আর এখানে হচ্ছে তোমার NO2, ঠিক আছে। বাট এটা হয়ে যায় তোমার মেজর, এটা হয়ে যায় তোমার মাইনর, ঠিক আছে, এটা হয়ে যায় মাইনর, এটা মেজর এটা মাইনর, এরকমটা কেন, এর কারণ হচ্ছে এখানে তোমার কি হচ্ছে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, ঠিক আছে। তো যার জন্য এটা মেজর হয়ে যায়, ওই প্রোডাক্টটা তোমার কি হয়ে যায়, মাইনর হয়ে যায়। সো ইন কেস অফ ফেনল যখন আমরা নাইট্রেশন করব তখন অর্থ প্রোডাক্টটা মেজর হয়, এখানে কোনো স্টেরিক হিন্ড্রেন্সের গল্প নেই, ঠিক আছে। এখানে একটা ইম্পর্টেন্ট ফেনোমেনা আছে উইচ ইজ ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ঠিক আছে। এখানে তোমার যখন মিক্সড অ্যাসিড দেওয়া হয় NMe3+ এই গ্রুপটা আছে, তখন দুটো প্রোডাক্টের অক্টেন হয়, তো ঠিক আছে, দুটো প্রোডাক্ট। দেখো এখানে তোমার উইথড্রয়িং গ্রুপ NMe3 পজিটিভ চার্জ, এটা উইথড্রয়িং গ্রুপ, তাহলে মেটাটাই তোমার মেজর হয়, ঠিক আছে, মেটাটাই তোমার মেজর হবে। প্লাস আর একটা মাইনার প্রোডাক্ট অক্টেন হয়, সেটা হচ্ছে প্যারা পজিশনে NO2 গ্রুপটা ইনকর্পোরেট হয়, ঠিক আছে, NMe3 পজিটিভ চার্জ, ঠিক আছে। CO2Me এটা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, H2SO, ঠিক আছে, HNO3 H2SO4 যদি এটাকে দেওয়া হয় তাহলে আলটিমেটলি স্যার কি হয়, এই যে তোমার মেটা পজিশনেতে ইনকর্পোরেট হয়ে যায়, এই হচ্ছে CO2Me আর এখানে হয়ে যায় NO2। এখানে ক্ষেত্রে দেখো এই বেনজিন রিংটা যেটা দেখিয়েছে সেটা হচ্ছে বেনজিনের সাথে কি করেছে, মিক্সড অ্যাসিড দিয়েছে, ঠিক আছে, রিফ্লাক্স করেছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড এবং টাইমিংটা কত 30 মিনিট ধরে করেছে, ঠিক আছে। তাহলে কিসের ফর্মেশন, মানে এক্সেস অ্যামাউন্টে করেছে, বোঝাতে চাইছে 30 মিনিট বলেছে মানে এক্সেস। তাহলে এই যে এ হবে ধরো এখানে তোমার প্রথমে ধরো একটা বেনজিন রিং তো একটা নাইট্রেশন হয়েছে NO2, ঠিক আছে। এখন এক্সেসে করছে 30 মিনিট ধরে করছে, তাহলে এইটার রেসপেক্টে এখন এইটাই তোমার রিঅ্যাক্ট্যান্টের রেসপেক্টে তোমার নাইট্রেশনটা হবে, ঠিক আছে। তাহলে এখানে তোমার মেটা পজিশনে আরেকটা NO2 গ্রুপ ইনকর্পোরেট করে যাবে, ঠিক আছে। তারপর তোমাকে এখানে কি দেওয়া হয়েছে, পলিসোডিয়াম সালফাইড NH4(2S) অথবা NH4SH, ঠিক আছে। মানে একটা এগুলো কখন ইউজ করা হয়, যখন দুটো NO2 গ্রুপ থাকবে, পার্টিকুলারলি তোমার সিলেক্টিভলি একটা NO2 গ্রুপকেই তোমার যখন রিডিউস করে NH2 গ্রুপকে ইনকর্পোরেট করতে হবে তখনই তোমার এই রিজেন্টসগুলো তোমাকে দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে স্যার আলটিমেটলি কিসের ফর্মেশন হবে, দেখো একটা NO2 গ্রুপকে তুমি যেমন অ্যাজ ইট ইজ রাখো, ঠিক আছে, একটা NO2কে তুমি একটা NH2 গ্রুপেতে কনভার্ট করে দাও, ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে তোমাকে Br2 FeBr3 145 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে তোমাকে টেম্পারেচার দিয়ে ট্রিট করেছে, ঠিক আছে। তাহলে NO2 যেহেতু আছে তাহলে ব্রোমিনেশনটা স্যার কোথায় হবে, এখানে তোমার এই যে মেটা পজিশন, সেই মেটা পজিশনেতে হয়ে যাবে। তাহলে এটা তোমার দেখতে কিরকম হবে, এ হবে বেসিক্যালি মেটা পজিশনে এখানে ব্রোমিন, এই হচ্ছে স্যার NO2, তারপর আয়রন HCl তোমার এখানে দেওয়া হয়েছে, যখন এখানে আয়রন HCl দেবে তখন কি হবে, এই NO2 গ্রুপটা স্যার রিডিউস হয়ে যাবে, NO2 গ্রুপটা রিডিউস হয়ে গেলে তোমার NH2 হয়ে যাবে আর এখানে তোমার ব্রোমিন অ্যাজ ইট ইজ, ঠিক আছে। মিক্সড অ্যাসিড এখানে এক্সেস অ্যামাউন্টে দেওয়া হয়েছে, তাহলে কি হবে স্যার, এটা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের রেসপেক্টে তোমার কি হয়, মেটা পজিশন ইনকর্পোরেট করে, মেটা পজিশনে মানে এখানে তোমার NO2 গ্রুপ ইনকর্পোরেট করবে। যেহেতু এবার তোমাকে এখানে এক্সেস অ্যামাউন্টে দিয়েছে
তাহলে আরেকটা যে মেটা পজিশন ফাঁকা আছে সেখানে NO2 গ্রুপটা তোমার ইনকর্পোরেট করে যাবে, ঠিক আছে। এখানে তোমাকে মিক্সড অ্যাসিড দিয়েছে, দেখো সায়ানাইড দিয়ে দেখে অনেক সবাই খাবারে কি করে দেয়, মেটা পজিশন ইনকর্পোরেট করে দেয়, কিন্তু এখানে একটা CH2 গ্রুপ আছে আগে কিনা CH2 গ্রুপ, যেটা কিনা প্লাস আই এফেক্ট দিয়ে তোমার কি হচ্ছে ইলেকট্রোডেন্সিটি ইনক্রিজ করছে, তাহলে এখানে অর্থো প্যারা ডাইরেক্টিং, তাহলে বেসিক্যালি এখানে প্যারা পজিশনে ইনকর্পোরেট হয়ে যায়, ঠিক আছে, প্যারা পজিশনে ইনকর্পোরেট হয়ে যাবে। এই হচ্ছে সায়ানাইড মানে সরি এই হচ্ছে CH2CN, আর এখানে প্যারা পজিশনে তোমার কি হয়ে যাবে NO2। So that's all for today and happy learning.